আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কুয়েট অ্যাডমিশন টেস্টের এক্সাম হল স্ট্র্যাটেজি নিয়ে। যদিও এক্সাম হল স্ট্র্যাটেজি বলতেছি, বাট এটা একদম প্রথম থেকে মানে একদম প্রিপারেশন না বলতে লাস্ট মোমেন্ট যে প্রিপারেশনটা আছে, লাস্ট মোমেন্টের প্রিপারেশন থেকে রাতে কীভাবে পড়বা, রাতে কীভাবে পড়ার পরে আসলে একদম যাওয়ার পরে এক্সাম হলে কীভাবে এক্সাম হলে কীভাবে আসলে পরীক্ষা দিবা, পুরোটা একদম ডিটেলসে আলোচনা করার চেষ্টা করবো আর কি। ঠিক আছে। সো যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট না তাদের জন্য ব্যাপারটা খুবই হাস্যকর মনে হতে পারে, মানে এই টপিকটা হাস্যকর মনে হতে পারে, বাট যারা অ্যাডমিশন টেস্ট দিচ্ছ তারা মোটামুটি জানো যে এই টাইমটাতে আসলে সব কিছুই আসলে কনফিউজিং মনে হয় যে আমি কোনটা করবো, রাতে ঘুমানো উচিত নাকি ঘুমানো উচিত না, রাতে পড়া উচিত কি পড়া উচিত না, কিংবা এই জিনিসটা পড়া উচিত কি এই জিনিসটা পড়া উচিত না, এমসিকিউ পড়া উচিত না রিটেনের প্রিপারেশন নেওয়া উচিত কোনটা, মানে হাজার হাজার কোশ্চেন থাকে, হাজার হাজার কনফিউশন থাকে। ঠিক আছে। সো আশা করি মোটামুটি আসলে সকল ধরনের কনফিউশনের এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আর কি। ঠিক আছে। সো সবার আগে আমাদের কি করতে হবে বলতো, আমাদেরকে আসলে প্রিপারেশান নিতে হবে। এখন যার প্রিপারেশান ভালো তার এক্সাম হলে ততটাই সে আসলে সন্তুষ্ট থাকতে পারবে, ততটাই আসলে সে কি থাকতে পারবে, শান্ত থাকতে পারবে, তত ভালো এক্সাম দিতে পারবে। ঠিক আছে। সো এই প্রিপারেশানের উপর আমার কোনো হাত নাই ভাই। প্রিপারেশানের জন্য আমাদের কাছে অনেকগুলো কোর্স আছে। আমাদের লেটেস্ট হচ্ছে এমসিকিউ কোর্স আছে। তোমরা যদি এমসিকিউর জন্য কুয়েটের এমসিকিউর জন্য ভালো প্রিপারেশান নিতে পারো, এটা চাইলে পারচেস করতে পারো। খুবই একটা ভালো একটা কোর্স। তো যেটা বললাম যে প্রিপারেশানের উপর আমার কোনো হাত নাই, বাট তুমি যদি ভালো করে প্রিপারেশান নিতে পারো, তোমার এক্সাম হলে যে এনভায়রনমেন্টটা, সো এটা তোমার এমনি ভালো লাগবে, সবই পারো, তাহলে এমনি তো ভালো লাগবেই। তুমি জানো যে তুমি ভালো করবা, ভালো টিকবা, তাহলে প্রিপারেশনের উপর আমার খুব একটা হাত নাই। ঠিক আছে। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে একদম লাস্ট মোমেন্টে প্রিপারেশন সব শেষ। লাস্ট মোমেন্টে বা লাস্ট দিনে তোমার আসলে যেটা করা উচিত সেটা হচ্ছে তোমার যত ধরনের ম্যাটেরিয়ালস আছে সব কিছু গোছানো উচিত। ম্যাটেরিয়ালস হইতে পারে তোমার আসলে আমাদের যে ব্যাগটা আছে, তোমার আসলে কলমের যে ব্যাগ আছে, কলম প্লাস হচ্ছে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, তারপর কি আছে কলম, ক্যালকুলেটার, সব কিছু ঠিকঠাক আছে কিনা। এখন ক্যালকুলেটারটা যেটা করবা সেটা হচ্ছে ম্যাটেরিয়ালসের মধ্যে ক্যালকুলেটার 2টা নেওয়ার চেষ্টা করবা। ক্যালকুলেটার কয়টা ভাই? 2টা। ক্যালকুলেটার কি 2টা। এখন তোমার কাছে মনে হতে পারে ভাই ক্যালকুলেটার তো ভাই আমি কিনছি একটা, 2টা কই পাবো? বড় ভাই আছে না আশেপাশে, যে বড় ভাইদেরকে একটু লজ্জা লাগলো, বড় ভাইদের একটু নক দো যে ভাই আমার একটা ক্যালকুলেটার লাগবে। যারা বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে যায় না, বড় ভাইদের থেকে নিয়ে যায়, আমাদের থেকে নিয়ে যায় কেন, সমস্যা তো নাই, আমরা দিতে তো সমস্যা নাই, 2-3 ঘন্টার জন্য পরীক্ষার জন্য নিবা, সমস্যা কি। সো যারা হচ্ছে ধরো হয়তো কুয়েটের সিট কোথায় পড়ছে আমি জানি না, হয়তো বা তোমাদের দূর এলাকায় পড়লে হয়তো বা তোমার আশেপাশে কোনো একটা ফ্রেন্ড বা হচ্ছে কিংবা আত্মীয় স্বজনের বাসায় আসো, সো ওদের থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করবা যে 2টা যাতে ক্যালকুলেটার থাকে, একটা যাতে নষ্ট হলে যাতে আরেকটা ইউজ করতে পারো। ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট। ক্যালকুলেটার নষ্ট হয়ে গেলে তোমার একদম শেষ। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দিতে যাচ্ছ, ক্যালকুলেটার ছাড়া তো চলবে না, ঠিক না। সো ক্যালকুলেটার 2টা নিবা, অ্যাডমিট কার্ড, অ্যাডমিশন কার্ড, এগুলো ঠিকভাবে আছে কিনা এটার জন্য তুমি কি করবা, আগে থেকে তোমার আব্বু আম্মুকে কনসার্ন করে রাখবা যে ভাই মানে আমাকে যাতে তুমি একটু মনে করাই দিবা এইসব জিনিসগুলো সবগুলো ঠিকঠাক নিছি কিনা। ঠিক আছে। তো আব্বু আম্মুকে বলে রাখবা যে আসলে সব ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে। এরপরে তুমি যেটা করবা সেটা হচ্ছে রিভিশন ম্যাটেরিয়ালস। তো আমি বলছি যে কিভাবে রিভিশন ম্যাটেরিয়ালস তৈরি করতে হয়, সব যাতা আছে। সো রিভিশন ম্যাটেরিয়ালসগুলো নিয়ে রাখবা, যদি তোমার মনে হয় যে পরীক্ষা যাওয়ার টাইমে তুই পড়তে পারো, বাট আমি সাজেস্ট করবো পড়ার জন্য। ঠিক আছে। এরপরে হচ্ছে রাতে ভালো ঘুম, যত ভালো ঘুম হবে তত আসলে কি বলতো, তত ভালো পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে। সো ধরো আমাদের যে পরীক্ষাটা এমসিকিউ, খুব অল্প টাইমের মধ্যে অনেক কিছু ডাটা প্রসেস করতে হয়। সো এখন এই প্রসেসিংয়ের জন্য তুমি রাতের বেলা সারাত পড়ে গেলে দেখা গেছে তোমার ব্রেন এমনি দুর্বল হয়ে যাবে। এখন দেখো তুমি, আমরা যে খাবার খাই ওটাতে আমরা কি পাই, গ্লুকোজ। ওই গ্লুকোজটা ভেঙেই তো শক্তি পাই। এখন আমরা শক্তি আর কাজ তো একই জিনিসটাকে ফিক্স তো পড়ছো, শক্তি আর কাজ একই জিনিস। এখন আমরা যে মাথায় যখন এতগুলো ডাটা প্রসেস করা মানে কি কাজ করতেছি, কাজ করলে আমাদের কি ক্ষতি হয়, মানে কি খরচ হয়, এটিপি কোথা থেকে আসে, গ্লুকোজ থেকে। তো আমাদের এই যে মাথায় যে গ্লুকোজ যা খরচ হচ্ছে, এই গ্লুকোজটা আবার পূরণ করতে হবে না, কিংবা হচ্ছে আমাদের মাথায় তো অবসাদ তৈরি হয় নাকি। তো এই জন্য মাথায় রাখবা যে যাই করো না কেন রাতের বেলা খুব বেশি পড়তে যাও না। খুব বেশি পড়তে না গিয়ে কি করো, ধরো হয়তো এটা করতে পারো যে আগে ঘুমাই গেছো, ধরো 10টা-11টা দিকে ঘুমাই গেছো, ঘুমাই দিয়ে 3টা-4টা বাজে, 4টা-5টা বাজে উঠে পরীক্ষার জন্য পড়া শুরু করলা। হয়তো পরীক্ষা আমি জানি না কয়টায়, 9টা-10টা যখনই হোক না কেন তখন পরীক্ষা দিতে গেলা, বা পরীক্ষার আগে একটু পড়লা, যদি মনে হয় যে পরীক্ষার আগে পড়া লাগবে, এটা করতে পারো। না হয় এটা করতে পারো যে আগে 1টা-2টা পর্যন্ত পড়লা, এরপরে যে অ্যাটলিস্ট 4-5 ঘন্টা তুমি ঘুমাইলা, অ্যাটলিস্ট কি 4-5 ঘন্টা ঘুমাই রেস্ট নিয়ে পরীক্ষা দিতে গেলা, এটা করতে পারো। এখন ব্যাপারটা হচ্ছে কি, মানে আমি যতই বলি না কেন, যাদের অভ্যাস যেমন আছে, যেমন আমার কথা যদি আমাকে বলো, আমি রাত জেগে পড়ি, ইভেন আমি ভিডিও বানাচ্ছি রাত জেগে, ঠিক না। তো এখন মানে আমি যেটা বলতে চাচ্ছি যে মানে যাদের অভ্যাস, যেমন আমি যদি আমার অ্যাডমিশন টেস্টের কথা বলি, আমি প্রথম অ্যাডমিশন টেস্ট দিয়ে হচ্ছে এমআইএসটিতে আমি 2 ঘন্টা ভাবছিলাম ঘুমাবো, বুঝছো, আমি রাতের বেলা পড়ে অভ্যস্ত। সো 2 ঘন্টা ভাবছিলাম ঘুমাবো, ওই 2 ঘন্টা আমার ঘুম আসে নাই। প্রথম পরীক্ষা তো খুব টেনশন ছিল। সো 2 ঘন্টা আমি ঘুমাই নাই, 2 ঘন্টা মানে একদম পুরোটা না ঘুমাই পরীক্ষা দিয়ে আমি সিলি মিস্টেক করে আসছি। সিলি মিস্টেক করে এসেও মোটামুটি আমি চান্স পাইছি, ভালো পজিশনে চান্স পাইছি। ব্যাপারটা একদমই এমন না, কারণ এটা আমি অভ্যস্ত দেখে আসলে আমি মোটামুটি পাইছি। সিলি মিস্টেক করলেও 1-2টা সিলি মিস্টেক করতে পারে, বাট তুমি যেহেতু যদি অভ্যস্ত না হও, কোনো দরকার নেই পুরা রাত পড়ার। পুরা রাত পড়তে গেলে সিলি মিস্টেকের জায়গায় বড় ধরনের ভুল করে আসবে,
চান্সই হবে না, ঠিক আছে। সো ইটস আপ টু ইউ, এটা আসলে আমি খুব বেশি আসলে বলতে ইচ্ছুক না, বাট সাইন্টিফিক্যালি প্রুভেন সেটা হচ্ছে রাতে ঘুমানো উচিত। রাতে ঘুমাইলে আসলে তোমার ভালো পরীক্ষা হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে আর কি, ঠিক আছে। আর আরেকটা জিনিস যেটা বললাম সেটা হচ্ছে গ্লুকোজের ব্যাপারটা। সো যেটা বললাম যে আমাদের ডাটা প্রসেসিং যখন চলবে তখন তোমার গ্লুকোজের দরকার পড়তে পারে। সো এই জন্য তুমি কি করতে পারো যে ছোটো একটা 250 ml একটা বোতলে গ্লুকোজ আসলে ঢেলে নিয়ে যেতে পারো, ঠিক আছে। গ্লুকোজগুলো নিয়ে যেতে পারো পরীক্ষার হলে, যদি কখনো মনে হয় যে দুর্বল লাগতেছে কিংবা মাথা কাজ করতেছে না, তখন একটু নিতে পারো, খাইতে পারো, ঠিক আছে। সো এখানে লেখা থাকে যে 250 ml নেওয়া যায়। সো 250 ml যদি নেওয়া যায় তাহলে তো ভালো। সো যেমন আমাদের বুয়েটের অ্যাডমিশন টেস্টে সার্কুলার লেখা ছিল যে 250 ml পানির বোতল নেওয়া যাবে। সো এটা আসলে অ্যালাউ করে, প্যারা নাই, অ্যালাউ না করলে তো আর কিছু করার নাই। সো নিয়ে যাওয়ার চেষ্টা করবো আর কি। আচ্ছা, সো এটা যখন খারাপ লাগবে তখন এটা খেয়ে বলবো আর কি, ঠিক আছে। এবার হচ্ছে লাস্ট মোমেন্টে পড়া। এখন লাস্ট মোমেন্টে পড়া অনেকে সাজেস্ট করে, অনেকে সাজেস্ট করে না। তুমি লাস্ট মোমেন্টে যাই দেখবা পোলাপান আসলে একদম মরে যাচ্ছে, একদম মরে যাওয়ার মতো অবস্থা, পড়তেছে নোট পড়তেছে, বই পড়তেছে, কত কিছু পড়তেছে, ইভেন হচ্ছে আব্বু আম্মু বসে হচ্ছে কি করতেছে, বাতাস করতেছে। সো এই ব্যাপারগুলো দেখে তোমার অনেক হতাশ হয়ে যাবে, কিংবা হচ্ছে মনে হবে যে ভাই এরা তো সবাই টিকে গেছে, আমি তো টিকবো না, ঠিক না। ব্যাপারটা একদমই এমন না। যারা একদম খারাপ স্টুডেন্ট তারাও ওই মুভমেন্টে পড়ে, যারা একদম ভালো স্টুডেন্ট তারাও ওই মুভমেন্টে পড়ে, ঠিক আছে। সো এখন এটা পড়া কি উচিত না সেটাও তোমার উপর ডিপেন্ড করে, বাট আমি যেটা সাজেস্ট করবো লাস্ট মোমেন্টে পড়া। লাস্ট মোমেন্টে পড়লে কি হয় বলো তো, এমনও হতে পারে যে লাস্ট মোমেন্টে একটা জিনিস তুমি ভুলে যাইতে লাগছিলা, বাট ওইটা তোমার হয়েছিল মনে পড়ে গেছে, বাট ওই জিনিসটাই তোমার চলে আসছে, কিংবা ফ্রেন্ডদের সাথে আলোচনা করছো, ওই সূত্রটা দিয়ে একটা ম্যাচ চলে আসছে, ঠিক আছে। সো লাস্ট মোমেন্টে পড়া রিস্কি, খুব বেশি একটা রিস্কি আমি দেখি না আর কি, ঠিক আছে। হয়তো বা আউলে জ্বালাই ফেলতে পারো, বাট পরীক্ষার হলে 3 ঘন্টা সময় আছে ভাই, আউলে ঝালেও একটু কাম ব্যাক করার সময় পাবা, ঠিক আছে, প্যারা নেই। সো লাস্ট মোমেন্টে একটু পড়তে পারো, প্যারা নেই। এরপরে লাস্ট মোমেন্টে যেটা তুমি পাবা, সিটে বসার পরেও তুমি অনেক টাইম পাবা। সো সিটে বসার পরে আমি যেটা বলবো সে হচ্ছে চারপাশে একটু পরিবেশটা দেখো। কুয়েটে পরীক্ষা দিতে যাচ্ছ নাকি, সো কুয়েটের আশেপাশে একটু জিনিসপাতি দেখো, আশেপাশে বলতে বেশি দূরে যাও না, মানে বারান্দায় গিয়ে দেখো যে পরিবেশটা কেমন। এই পরিবেশটা দেখলে একটু শান্ত, মনটাকে একটু শান্ত করা যাবে। তোমার সামনে ফ্রেন্ড থাকবে, ফ্রেন্ডদের সাথে কথা বলো, ফ্রেন্ডের সাথে কথা বললে একটু এনভায়রনমেন্টে একটু কী হবে, তোমার জন্য ফ্রেন্ডলি হবে। যত ফ্রেন্ডলি হবে তত তুমি ভালো পরীক্ষা দিতে পারো। প্যানিক অ্যাটাক খাইলেই কিন্তু পরীক্ষা শেষ, প্যানিক অ্যাটাক খাইলে কি পরীক্ষা শেষ। এর আগে নিজেকে প্রস্তুত করে এটার সাথে এনভায়রনমেন্টের সাথে মানায় নিবা, ঠিক আছে। সো ফ্রেন্ডদের সাথে একটু কথা বলে নিবা। এরপর এবার পরীক্ষা দিতে গেছো, পরীক্ষা দিতে গিয়ে দেখবা যে মানে এমনভাবে করবা না যাতে টাইম ওয়েস্ট করবা না। ধরো হচ্ছে স্যাররা কি দেখবে, তোমার আসলে বিভিন্ন ধরনের ডকুমেন্টস দেখবে। সো ডকুমেন্টসগুলো এমনভাবে সাজায় রাখবা যাতে তোমার আসলে খুব বেশি এখানে সময় খরচ না হয়, এই একটা জিনিস। এরপরে তোমার আসলে যখন অ্যাডমিশন টেস্টে এমসিকিউ যখন জাগাবা, তখন এটাকে অনেকগুলো রানে ভাগ করা মানে কি, তুমি যে কোশ্চেনটা পারতেছো না ওটা একটু রেখে দিবা, রেখে দিয়ে কি করবা, তোর এখানে আমি যেটা বললাম রানের 1টা 2টা 3টা, সো অনেকের ক্ষেত্রে 4টা 5টা রান হইতে পারে। সো ফার্স্ট রানে কি করবা, যেগুলো পারো সবগুলো দাগায় ফেলবা। এর মাঝে অনেকগুলো কোশ্চেন পাবা যেগুলো তুমি পারো না, যেগুলো আসলে চিন্তা করতে হবে, ওগুলো চিন্তা করার খুব একটা দরকার নেই। কোশ্চেনটা পড়ো, একটু চিন্তা করো, 1-2 সেকেন্ড চিন্তা করো, না পারলে পরেরটাতে চলে যাও। এভাবে রানে ভাগ করলে দেখা যাবে প্রথম দিকে ধরো 50% পারবা, প্রথম দিকেই 50% পারবা। এরপর দেখা যাচ্ছে আরও 10% বা আরও 20% পারবা। এবার লাস্টের দিকে দেখবে আরও বেশি পারবা। এটা আসলে কেন হয় বলো তো, কারণ আমার ব্রেনটাকে মোটামুটি আসলে 3টা ভাগে ভাগ করতে পারি। 3টা ভাগের মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড হচ্ছে যেটাকে আমরা কন্ট্রোল করতে পারি না, নিজে কাজ করে ভাই, নিজে কাজ করে। সো নিজে যখন কাজ করে, মানে আমরা যখন একটা জিনিসকে পড়তেছি, কোনো একটা কোশ্চেনকে প্রথমে পড়লাম, পারতেছি না, বাট পরে দেখবা যে পুরোটা পড়ে আসার পরে যখন এটা আবার আসছো, তখন দেখা এটা পারা মনে হচ্ছে যে এটা তো পারা যাবে, ঠিক না, এটা তো পারা যাবে, হয় না। কেন হয় বলো তো, আমরা যখন এটাকে দেখছিলাম ওটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে চলে গেছে, ওটা নিজেরা প্রসেস হওয়া শুরু করছে, নিজেরা প্রসেস করতেছে, আমার ব্রেন প্রসেস করতেছে। আমি যখন রান ভাগ করে অন্যগুলো দেখে আসলাম, সাবকনশিয়াস মাইন্ড অলরেডি ওটা কিছুটা সলভ করে ফেলছে, বা হচ্ছে ওটা কোথা থেকে আসছে ওটা জিনিসটা আসছে ফিগার আউট করে ফেলছে। যখন ফিগার আউট করে ফেলছে তখন ব্যাপারটা আমাদের কাছে ইজি লাগা শুরু করছে যে না এটা আমিও পারবো, বুঝা গেছে। তখন সাবকনশিয়াস মাইন্ডে একটু কাজে লাগাও, ঠিক আছে। এটার জন্য কি করবা, 1-2টা রানে ভাগ করে ফেলবা, 1-2টা রান হইলেও অ্যাটলিস্ট 3-4টা রানে ভাগ করবা, 3-4টা রানে ভাগ করে মোটামুটি আসলে সলভ করার চেষ্টা করবা, ঠিক আছে। আর এখানে নেগেটিভ মার্কিং থাকলে নেগেটিভ মার্কিংয়ের জন্য তোমার একটু চিন্তা করতে হবে। সো এই গেলো মোটামুটি আসলে আমাদের এক্সাম হল স্ট্র্যাটেজি। এরপরে মাঝখানে ধরো তুমি ব্ল্যাক আউট হয়ে যেতে পারো, ব্ল্যাক আউট হয়ে গেলে ওখানে আসলে একদম চিন্তা করার কোনো চিন্তা তো করাই যায় না, প্লাস চিন্তা করার চেষ্টাও করা যাবে না, ঠিক না। 1-2 মিনিট একটু বসে একটু ওয়েস্ট করো, 1-2 মিনিট ওয়েস্ট করলে খুব একটা সমস্যা হবে না, ঠিক আছে। সো আর পরীক্ষা শুরু করার আগে একটা টিপস দিতে পারি, সেটা হচ্ছে যে প্রথম দিকে একদম লেখালেখি শুরু করে দিও না, একদম দাগানো শুরু করে দিও না, পারো ঠিক আছে, বাট এই যে রানের মতো চিন্তা করে প্রথম দিকে একদম স্ক্যান করে ফেলে সাবকনশিয়াস মাইন্ডে দিয়ে দিবা যে ভাই তুই এটা কর, তুই এটা কি মোটামুটি একটু হলেও সহজ করে আমার জন্য, এরপরে তুমি হচ্ছে সলিউশন করার চেষ্টা করবা, ঠিক আছে। প্রথম দিকে এটাকে কাইন্ড অফ স্ক্যান করে ফেললা যে কোশ্চেনগুলো কেমন আসছে, ঠিক আছে, এটা তুমি করতে পারো, ঠিক আছে। আর মাঝে এমন হয় যে
তোমাকে এমসিকিউ দাগানোর টাইমে শুরু হওয়ার আগে তোমাকে কোশ্চেন দিয়ে দেয়। সো তখন কোশ্চেনগুলো একটু পুরোটাকে স্ক্যান করবা, পুরোটাকে দেখার চেষ্টা করবা। দেখার চেষ্টা করা বলতে কি এমন যে প্রথমে একটা কোশ্চেন পাইছো ওটা সলভ করার চেষ্টা করবা না ভাই, দেখবা যে আসলে এটা কোন প্রসেসে তুমি সলভ করতে পারো। এটা দেখলা, সেকেন্ডে গেলা, থার্ডে গেলা, মোটামুটি সবগুলো দেখলা যে কোন কোন প্রসেসে তুমি এগুলো সলভ করতে পারো, কোনগুলো সহজ আসছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মধ্যে কোনটা সহজ আসছে, কোনটা দিয়ে আগে শুরু করতে পারো। আর কোনটা দিয়ে আগে শুরু করবে এটা তোমার উপর ডিপেন্ড করে। আমি সাজেস্ট করবো যেটা তোমার স্ট্রং। যেমন আমার ক্ষেত্রে ফিজিক্স আমার স্ট্রং ছিল, আমি ফিজিক্স দিয়ে শুরু করছি। এরপর আমার কেমিস্ট্রি স্ট্রং ছিল, কেমিস্ট্রি দিয়ে শুরু করছি শেষ সেকেন্ডে। এরপর থার্ডে যদি আমি কোয়েটা পরীক্ষা দিইনি, আমি আসলে আমাদের বুয়েটের কথা বলতেছি, এরপর আমি ম্যাথ পড়ছি, ঠিক আছে? না, ভুলে গেছি, সরি, আমি ফিজিক্স দিয়ে শুরু করছি, এরপরে ম্যাথ, এরপর লাস্টে কেমিস্ট্রি, ঠিক আছে? কেমিস্ট্রি কেন লাস্টে রাখছিলাম? কেমিস্ট্রি লাস্টে রাখার একটাই রিজন ছিল যে আমরা যদি পরীক্ষার কথা চিন্তা করি, লাস্টের দিকে আমাদের আসলে মাথা খুব ভালো কাজ করে, খুব স্পিডে আমরা সলিউশন করতে পারি। প্রথম দিকে আমাদের কাছে একটু কনসিয়াস মনে হয় যে না এটা আসলে ভুল হয়ে যেতে পারে, একটু আস্তে আস্তে করি, ভুল হয়ে যেতে পারে, এটা ভুল হয়ে গেছে, আস্তে আস্তে করি। সো এই জন্য লাস্টের দিকে দেখা যাচ্ছে কেমিস্ট্রি যদি আমি আনসার করি, কেমিস্ট্রিতে আসলে খুব বেশি চিন্তা করতে হয় না, থিওরিটিক্যাল জিনিসপাতি আছে, মুখস্থ জিনিসপাতি আছে। সো ওই টাইমে আসলে কী করা যায়, খুব ইজিলি আসলে তাড়াতাড়ি আসলে দাগায় ফেলা যায়, কিংবা তাড়াতাড়ি আসলে আমাদের সলিউশন করে ফেলা যায়। বাট প্রথম দিকে যদি আমি কেমিস্ট্রি করতে যাই, কেমিস্ট্রি দেখা যাচ্ছে মুখস্থ জিনিসপাতি আমি অনেক টাইম লাগাবো, যে আস্তে আস্তে চিন্তা করি এটা ভুল হচ্ছে না তো। সো আস্তে আস্তে যাতে এই প্রবলেমটা যাতে না হয়, এই জন্য আমি হচ্ছে কেমিস্ট্রি সবার লাস্টে দেখাইতাম, ঠিক আছে? সেটা তোমরা ট্রাই করতে পারো। আর নিজেরও একটু এখন এই যে 10-15 দিন কিংবা হচ্ছে 20 দিন বা 30 দিন সময় আছে, এটা নিজের একটু প্র্যাকটিস করো যে আসলে আমি এমসিকিউ যখন প্রিপারেশন নিচ্ছি কোনটা আগে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মধ্যে বা ইংলিশের মধ্যে কোনটা আগে দাগেলে আমার জন্য সহজ হয়, তো মানে আমার জন্য প্রসেসটা সহজ হয়। সো এটা নিজেরা ট্রাই করতে পারো, নিজেরা নিজের উপর এক্সপেরিমেন্ট করো। এই হলো এক্সাম হল স্ট্র্যাটেজি। যাবতীয় যা কিছু আছে সব কিছু মোটামুটি আলোচনা করে ফেলছি। এর বাইরে কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে করতে পারো, হয়তো এটা নিয়ে আলাদা একটা ভিডিও